হ্যালো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে? আসছে? জোরে কথা বলেন। বুঝি না তো আপনাদের কথা। আপনাদের ভিডিও চলে গেল তো। স্ক্রিন শেয়ারও তো মনে হয় চলে গেল। ভালোই তো ছিল এতক্ষণ। কে আসছে ভিডিও? স্ক্রিন শেয়ার আসলে বললেন। আসছে কি স্ক্রিন শেয়ার? ওকে। সো শুরু করি। সো গতদিন যেটা আমরা বলতেছিলাম যে আপনি যখন ইমেজে লাইটিং করবেন, সরি আপনার 3D তে লাইটিং করবেন, তখন আপনি যেটা করতে পারেন যে HDRI ইমেজ ইউজ করতে পারেন সো দ্যাট ইমেজ থেকে লাইটিং ইনফরমেশন নিয়ে নেয়। সো এখন আসেন HDRI ইমেজটা কি? সো নরমাল ইমেজ এবং HDRI ইমেজের মধ্যে ডিফারেন্স আছে। সো আমি জানি না আপনার এই ওয়ার্ডটা শুনছেন নাকি, এইচডিআর ওয়ার্ডটা নিশ্চয়ই শুনছেন। এইচডিআর মোবাইলের ক্যামেরাতে থাকবে, দেখবেন অনেক সময় এইচডিআর নামে একটা মুড থাকে ক্যামেরাতে। সো একটু ভালো মোবাইল গুলাই দেখবেন যে এইচডিআরআই ছবি তোলা যায়। তো এইচডিআরআই ছবি তোলা যায় না, এইচডিআর ছবি তোলা যায়। একই জিনিস বলা যায়, এইচডিআরআই এইচডিআর একই ছবি একই জিনিস। সো এইচডিআর ক্যাপচার করা যায়। সো এইচডিআর জিনিসটা হচ্ছে মাল্টিপল এক্সপোজারে ছবি তোলা। সো একটু ক্যামেরা টেকনিক্যাল, একটু ক্যামেরা সেভি টার্ম। সো মাল্টিপল এক্সপোজারে সে ছবি ক্যাপচার করবে। সো মাল্টিপল এক্সপোজার বলতে কি বোঝাচ্ছে? মাল্টিপল এক্সপোজার মানে হচ্ছে আপনার যত এক্সপোজ করবেন ছবি, আপনি দেখবেন তত ব্রাইট ইমেজ আসবে, আর যত ডি এক্সপোজ করবেন তখন দেখবেন মানে ডার্ক ইমেজ আসতেছে। তো এইচডিআরআই ছবিটাতে যেটা হয়, এই প্রসেসটা হয় সেটা হচ্ছে আপনি ক্যামেরা সেট করলেন, ক্যামেরা সেট করে রেখে দিলেন, এবং আপনি একসাথে ডিপেন্ড করে আপনি কয়টা ছবি একসাথে 6 থেকে 7টা ছবি উঠবে। ঠিক আছে, একসাথে মানে অটোমেটিক উঠবে না, ম্যানুয়ালি আপনি তুলতে হবে। সো আপনি 8টা ছবি তুলবেন, সাপোজ, সরি 8টা না, ধরলেন 7টা, বেজোরটা সবসময় বেটার। বেজোর নাম্বারের একটা ছবি তুললেন, 5টা বা 7টা এর নিচে না। তো ধরলাম আমি 5টা ছবি তুলছি। সো মাঝখানের যে ছবিটা হবে সেটা আপনার ক্যামেরার এক্সপোজার ভ্যালু থাকবে 0। যেটা আপনার মিডল ছবিটা, ধরেন আপনার 3 নাম্বার ছবিটা, সেটাই আপনার যেটা করবেন, বা প্রথম ছবিটা তুলতে পারেন র্যান্ডম, আপনি যেটা সিরিয়াল মেনটেন করতে হবে এমন না, যে কোনো একটা ছবির আপনার এক্সপোজার ভ্যালু থাকবে 0। সো 0 এক্সপোজার মানে হচ্ছে আপনি নর্মালি মোবাইল থেকে ক্যামেরায় যেভাবে ছবি তুলেন সেই প্রসেস 0 এক্সপোজার। মানে বাই ডিফল্ট অটোতে দেখবেন 0 বা 1 বা -1 এরকম রাখে, ডিপেন্ড করে ওই দিনের উপর। আপনি ম্যানুয়াল মোডে নিয়ে যান ডিএসএলআর দিয়ে, ডিএসএলআর ম্যানুয়াল মোডে নিয়ে আপনি 0 ইয়েতে একটা ছবি তুলবেন। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে তারপরে এক করে এক্সপোজার বাড়াবেন, +1 এক্সপোজার একটা ছবি তুলবেন, +2 এক্সপোজার একটা ছবি তুলবেন, -1 এক্সপোজার একটা ছবি তুলবেন, -2 এক্সপোজার একটা ছবি তুলবেন। তাহলে টোটাল 5টা ছবি এলো। তো 5টা ছবি যদি আমরা একটু দেখি, আহ, আহ, ভালো এক্সাম্পল যদি দেখি, বেটার এক্সাম্পল পাইনি কিছু করার মতো। আচ্ছা, তো এরকম কোন এক্সাম্পল পাচ্ছি না। সেরকম টেকনিক্যাল কোনো ছবি পাচ্ছি না। আচ্ছা, সো আমরা 5টা ছবি তুললাম। সো 5টা ছবি দেখেন এরকম হবে। সো এটা আমার 0 এক্সপোজারে, যেটা আমার বাই ডিফল্ট যেটা ছিল 0 এক্সপোজারে আমি তুললাম। তারপর আমি -1 একটা তুললাম অন্ধকার, আরেকটা -(-1) এ তুললাম, মানে -2 তে তুললাম, আমার এই ছবিটা আসলো। তারপর +1 এইটা, -1 এইটা। সো আমার 5টা ডিফারেন্ট এক্সপোজারের ছবি আছে। সো আমি যদি সামহাও এই 5টা ছবিকে একটা ফাইলে কনভার্ট করতে পারি এবং স্টিচ না ঠিক, 5টা ছবিকে একটা ফাইলের মধ্যে রাখলাম, দেন আমি যদি মায়াতে নিয়ে বলি যে লাইটের সাথে যদি কোনোভাবে লিঙ্ক করে দিতে পারি এটাকে, লাইট বা আমার ওই এইচডিআর যে বলটা আছে বলটার সাথে যদি কোনোভাবে লিঙ্ক করে দিতে পারি, এবং এই ভ্যালুটাকে আমি যদি একটা স্লাইডারের সাথে অ্যাড করে দিতে পারি, একটা টেক্সট মানে একটা জাস্ট ব্রাইটনেস স্লাইডার অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু আমি এইচডিআর লাইটিং এর এইচডিআর এই ইমেজটা দিয়ে লাইটিং কন্ট্রোল করতে পারবো। আমি যদি বাড়াই, সে কি করবে, এই ছবিটার বদলে এই ছবিটা লাগাবে। আমি যদি আরেকটু অন্ধকার করতে চাই, সেই ছবিটার বদলে এই ছবিটা লাগাবে।
আমাকে এই ছবিটা বলের সাথে অ্যাড করে দিবে। সো কনসেপ্টটা বুঝা গেছে? শিওর? কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা। সো এই জিনিসটা যদি আমরা মোবাইল দিয়ে ক্যাপচার করতাম, তখন দেখবেন যে মোবাইল এইচডিআর মোডে ক্যাপচার করলে দেখবেন আপনি নরমালি কি হয়? আপনি নরমালি যখন ছবি তুলবেন, দিনের বেলা ধরেন একটা আপনি দিনের বেলা খুব ব্রাইট সানলাইটে একটা ছবি তুলে দেখেন। দেখবেন সামনের জিনিসগুলো আসবে সব কালো অন্ধকার হয়ে থাকবে। আর পিছন দেখবেন অনেক ব্রাইট হয়ে আছে। তো এটা হচ্ছে নরমাল ফটো। আপনি তুলে দেখেন এরকম হবে। দেখবেন দিনের বেলা সূর্যের সামনে আপনি যদি ছবি তুলেন দেখবেন যে আপনার কি বলে দেখবেন যে সামনের জায়গাগুলো অন্ধকার রয়ে গেছে। সামনে অবজেক্ট রাখলে ধরেন হয় না যে আপনি সামনে দাঁড়াইছেন পিছনে সূর্য ছবি তুলছেন দেখবেন আপনার চেহারাই দেখা যাবে না, কালো একটা ইয়ে থাকবে। ঠিক আছে? সো এটা নরমালি হবে। সো এখন আপনি এইচডিআর মোডে মোবাইলে, আমি জানি না আপনাদের কারো মোবাইলে এইচডিআর মোড আছে? ক্যামেরা অপশনে যে দেখেন থাকার কথা। হ্যাঁ, ডিএসএলআর তো মোবাইলে থাকার কথা। সো আম আপনি তারপর যেটা করবেন এইচডিআর মোডে দেন মোবাইল। সেম সেম ছবিটা তুলে দেখেন কি হয়। দেখবেন যে পিছনের ছানও এরকম আলো, আবার ক্যারেক্টারটাও ঠিক মতন লাইট হচ্ছে। এটা যেটা করে ক্যামেরা ২ টা ছবি তুলবে সে। একটা এক্সপোজার হাই করে তুলবে, একটা লো করে তুলবে। যখন লো করে তুলবে, পিছনের সূর্যটা ক্যাপচার করবে সে, পিছনের সিনটা যেটা অনেক ব্রাইট ছিল। সেটাকে সে লো এক্সপোজারে ক্যাপচার করবে। আর আপনি যে সামনে দাঁড়ায় ছিলেন, আপনাকে এক্সপোজার বাড়ায় দিয়ে ক্যাপচার করবে। তারপর সে ২ টা ছবি স্টিচ করবে অটোমেটিক্যালি। স্টিচ করার পরেই দেখবেন যে ২ টাই সে ব্রাইট ছবি দেখাচ্ছে। মানে ২ টাই সুন্দর দেখাচ্ছে। পিছনের সূর্যটা যেটা অতিরিক্ত ব্রাইট ছিল, এটাও কমে আসছে ব্রাইটনেস। আর সামনের ক্যারেক্টারটা যেটার মধ্যে কোনো ব্রাইটনেসই ছিল না, সেটা একটু আপ স্যাম্পল হয়ে গেছে। সো সেম প্রসেস এটাই। সো এটা গেল নরমাল এইচডিআর ফটোগ্রাফি। সো এতক্ষণ আমরা কথা বললাম এইচডিআর নিয়ে। সো যেটা হচ্ছে মাল্টিপল এক্সপোজারে আমাদেরকে ছবিটা তুলতে হবে। সো এখন আমাদের ওয়ার্ল্ডটা তো 3D, মানে গোল সারাউন্ড। সো আমরা এখন যেটা করতে হবে, আমরা যদি সামহাও একটা 360 ছবি তুলতে পারি, যেটার মধ্যে মাল্টিপল এক্সপোজার থাকবে, তাহলে আমরা সেই 360 ছবিটা বলটা, সেই বলের ছবিটা আমরা আমাদের মায়ের বলের মধ্যে অ্যাড করে দিতে পারি এবং লাইটিংও কন্ট্রোল করতে পারি। সো এখন আসবে এইচডিআর ইমেজ 360 ফরম্যাটটা, এটারই 360 ভার্সন। এতক্ষণ আমরা যে মাল্টিপল এক্সপোজার দেখলাম, এটারই 360 ভার্সন। সো এইভাবে এই ছবিটা তোলা হয়। তো এখন এই ছবি তোলার ২ ধরনের ট্রিক্স আছে। একটা হচ্ছে সফটওয়্যার স্টিচিং, আর একটা হচ্ছে এইচডিআরআই বল দিয়ে ক্যাপচার করা। সো এইচডিআরআই স্টিচিং যেটা, সেটা হচ্ছে অনেকে প্যানোরামা করে না, প্যানোরামা ছবি তুলে অনেকটা প্যানোরামার মতো, তারপর আপনি পিসিতে এনে ওগুলাকে স্টিচ করবেন। সো একটু পোস্ট হেভি এবং ইটস নট খুব একটা প্র্যাকটিক্যাল না, কারণ আমার 360 তে উপরেও যাইতে হবে। সো which makes everything complicated. এটার খুব সোজা একটা প্রসেস আছে, যেটাকে বলা হয় এইচডিআরআই ক্যাপচার ফটোগ্রাফি। সো এটা আসলে আপনি নেটে খুব একটা জিনিসপত্র পাবেন না। খুব মানে যারা এই কম্পোজিটিং আছে শুধু তারাই কাজ করে, ফটোগ্রাফাররা এগুলো জানে না। সো কাজেই ফটোগ্রাফার আসলে এইচডিআরআই নিয়ে কোনো কাজ করেন, তারা এইচডিআর ইমেজ খুব ভালো বুঝে, বাট এইচডিআরআই ক্যাপচার, এই ধরনের ক্যাপচার খুব একটা আপনি দেখবেন না ফটোগ্রাফাররা করতেছে। সো এটাতে যেটা হয়, আহ যদি ডায়াগ্রাম পাই, চমৎকার। তো এইচডিআরআই আমরা যেটা করি, এইচডিআর তোলার সময় আমরা একটা সিলভার বল ইউজ করি। সো এই সিলভার বলটা আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছি একটা, মানে 99% সিলভার। সো হুইচ ইজ লাইক সুপার রিফ্লেক্টিভ। সো আপনি নর্মাল দোকানের থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন, ওইটা দিয়েও হবে, বাট ইউজুয়ালি 99% সিলভার ইউজ করে মানে খুব যত শার্প হবে, যত চকচকা হবে, এটা আসলে তত বেটার রেজাল্ট দিবে আপনাকে, তত অ্যাকুরেট রেজাল্ট দিবে। সো ইউজুয়ালি আপনাদের ক্ষেত্রে যেটা আপনি যেটা করতে পারেন, যে ইউজুয়ালি ওই ধোলাইকালে গেলে বেয়ারিং টেয়ারিং পাওয়া যায় বড় বড়। সো এই টাইপের একটা বেয়ারিং কিনে নিয়ে আসতে হবে। খুব একটা বড় হইতে হবে তা না, মোটামুটি ৬ সেন্টিমিটার ডায়া হলেই হবে। ৬-৮ যত মানে ৮-১০ হইলে বেটার, বাট বড় হইলে ক্যারি করতে ঝামেলা। সো অ্যারাউন্ড ৬ বা ৭ ইউজ করতে হবে। করে যেটা করবেন, আপনি যেখানে শুট করতেছেন ওইখানে বলটা নিয়ে রাখবেন। সো চারিদিকে রিফ্লেকশন বলে চলে আসবে। তারপর যেটা করবেন, ক্যামেরা দিয়ে বলটার ছবি তুলবেন, জুম করে, ঠিক এই জুম করে এইভাবে একটা ছবি তুলবেন। ঠিক আছে? এই ছবিটা তুললে আপনার কিন্তু 360 ক্যাপচার হয়ে গেল। তারপর যেটা করবেন, ফটোশপে নিয়ে আপনার নিজের ছবি সরাবেন, কারণ এখানে তো আপনি চলে আসবেন। আশেপাশে আটা চলা লোকজন থাকলে ওগুলা সরাবেন ফটোশপে ইয়ে টুল দিয়ে, কি বলে
ভুলে গেছি তো টুলটার নাম, পেইন্ট থ্রু টুলটা আছে না, এটা দিয়ে করবেন, স্টাম্প টুল আর কি। সো লোকজন সরাইলেন এখান থেকে, এবং এই ছবিটা শুধু একটা ছবি তুললে হবে না, মাল্টিপল এক্সপোজারে তুলতে হবে, যেটা আমরা একটু আগে দেখে আসছি, ডিফারেন্ট এক্সপোজারে 5টা ছবি তুলবেন। তুলে এনে একটা সফটওয়্যার আছে নাম HDR স্টুডিও, 2 মেগাবাইটের সফটওয়্যার, ফ্রি ওপেন সোর্স, ওইটাতে নিয়ে গেলে এই ছবিটা দিয়ে দিলে সেটাকে আনস্টিচ করে দিবে। সো এটা এখন স্টিচ অবস্থায় আছে, যেটা করবে এটাকে ছড়াই দিবে, খুলে দিবে। এটা ফটোশপেও করা যায় খোলাটা। তো খোলাটা ফটোশপে করতে গেলে একটু মাস্টার্স করতে হয়, একটু ঝামেলা আছে। আর্নল্ডে এটা কাটাকাটির কোনো দরকার হয় না, আর্নল্ডে ডিরেক্ট বল ইনপুট করা যায়। সো আপনি এই ছবিটাকে সুন্দর মতো ক্রপ করে, মানে সাইডে যেন জিনিসপত্র না থাকে ঠিক মতন ক্রপ করেন, অনেকটা এই টাইপের, এরকম সুন্দর করে ক্রপ করে এটা আপনি ডাইরেক্ট এই ছবিটাই প্লাগ ইন করে দিলে হয়ে যাবে। আর্নল্ডে ডাইরেক্ট প্লাগ ইন করে দিলে সে অটোমেটিক আনফোল্ড করে আনস্টিচ করে ওখানে বসাই দিবে। সো আলটিমেটলি এটা করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা, এক্সাক্ট এরকম রেজাল্ট পাবো, যেটা ফুল 360 একটা ছবি থাকবে, আনস্টিচ করার পর এরকম হবে লুকটা, চেহারাটা এরকম হবে, ছবিটা এরকম হবে। আলটিমেটলি এটার মধ্যে শুধুমাত্র 360 না, এটার মধ্যে আমার এক্সপোজার ভ্যালু আছে, সো মাইনাস নেগেটিভও আছে, পজিটিভও ভ্যালু আছে। তো এখন যদি আমি এটা আমার মায়ের HDR এ লাগাই দিই, সে কিন্তু পুরা ওয়ার্ল্ডের ছবিটা পেয়ে যাবে, এবং আলটিমেটলি সে ওই ছবিটা ইউজ করে লাইট থ্রো করবে সিনে। এবং তারপর আমরা যেটা করবো, আমাদের এই যেহেতু HDRI ছবি, আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো। সো ব্রাইটনেস কন্ট্রোল করে আমরা আলো কমাতে বাড়াতে পারবো। আমাদের সিন ম্যাচ করার জন্য আমাদের যদি একটু বেশি লাইট দরকার হয়, তাহলে একটু বেশি লাইট দিতে পারবো, যদি কম লাগে কম দিব। কনসেপ্ট বুঝা গেছে? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা না হলে কিন্তু সিজি মিলাইতে পারবেন না, মনে হয় বেঁচে থাকবে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য কি ফিচার। আসলে এটা আমরা গতদিন একটু তাড়াতাড়ি, যেহেতু অনেক কিছু ছিল গতদিন, আসলে আমরা এটা ডিসকাস করিনি, বাট আজকে করলাম। অল্টারনেটিভলি আপনি যেটা করতে পারেন, আপনার যদি স্টক ফুটেজ থাকে, আপনি যদি ওই সিনে না থাকেন, আপনি ওই স্টক ফুটেজ থেকে একটা ফ্রেমও ইউজ করতে পারেন HDR হিসেবে। খুব একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে না, বাট স্টিল বেটার দ্যান নাথিং। সো ডেফিনেটলি HDR খুব ইন্টারেস্টিং, এটা থেকে আপনি অনেক সুন্দর লাইটিং করতে পারবেন। শুধুমাত্র এটা না, আপনার যে সিজি ম্যাচ করার জন্য তা না, আপনি নর্মাল লাইটিংও খুব সুন্দর করা পসিবল। জাস্ট আপনি এটা ইউজ করে নর্মাল অবজেক্ট লাইটিংও খুব সুন্দর করে করা পসিবল। ওকে, সো ওকে, কোনো কোশ্চেন নাই HDR নিয়ে? বুঝা গেছে পুরো জিনিসটা? মানে ছোট বল? ও আচ্ছা, এটা যেটা করবেন, এটা একটা টেকটিক্স আছে, এটা হচ্ছে আপনার যদি জুম লেন্স ইউজ করতে হবে, যত জুম লেন্স তত ভালো। আপনি করবেন কি, দূরে পিছায় যাবেন, পিছায় জুম করবেন বলটাতে, বলটায় জুম করে, এখনকার DSLR গুলো 18 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল, মোর দেন এনাফ। আপনার তো এত ডিটেল তোলার দরকার নেই, আপনার ঘর বাড়ি দেখতে হবে না, আপনি জাস্ট কালার ইনফরমেশন সেখান থেকে পিক করবে। এই গাছ কত সুন্দর দেখা যেতেছে এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। সো তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। So, যেটা দেখবে যে এখানে আসলে কোথায় ব্রাইট স্পট, কোথায় ডার্ক স্পট, সেভাবে লাইট করবে আর কি। সো যত জুম লেন্স ইউজ করতে পারবেন তত বেটার। জুম লেন্স তাহলে আপনি দূরে থেকে তুলতে পারবেন, কারণ জুম লেন্স না হলে কি হবে, আপনি একদম সামনে যায় দাঁড়ায় ছবিটা তুলতে হবে। So, আপনি যদি সামনে যায় দাঁড়ায় তুলেন, আপনি ছবির অর্ধেকই আপনি খেয়ে ফেলবেন, আপনাকে দেখা যাবে ছবির অর্ধেক। তো আপনাকে যদি অর্ধেকই যদি আপনি ফটোশপ করে সরান, দেখবেন অনেক ডিটেল চলে গেছে। ঠিক আছে, অনেক ডিটেল আসবে না। সো আমরা HDRI ফটোগ্রাফি এভাবে করি। নট শিওর আপনারা একটা আমার পিসিতে কি শট আছে নাকি, যদি আপনার কি শটের নাম শুনছেন? শুনেন নাই? জানি কিনা আমি তো আপনাদের ভিডিও দেখতে পারতেছি না। আমার আপনাদের ভিডিও ওপেন হচ্ছে, মানে ভিডিও ওপেন হচ্ছে, বাট আপনি স্কাইপ ওপেন করতেছেন আর কি। ইউজুয়ালি এখানে একটা উইন্ডো থাকে দেখার জন্য, বাট ওইটা আসলে আসতেছে না সামহাও। আমার রিজনটা কি? স্কাইপ প্রবাবলি কুইট করতে হবে। আহ, হ্যাঁ, না দরকার নেই, দেখ এটার জন্য পরে দেখা যাবে যা আছে তাই ওর থাকবে না। হ্যাঁ না করেন, আমি আপনাদের ভিডিও দেখতে পারতেছি না, সো মাথা নাড়াইলে কিছু বুঝবো না। কিছু প্রবলি নাই কিছু, চালাইলে কি সে পছন্দ করবে? আচ্ছা, বাদ দিই।
সো জাস্ট এটা এইচডিআরআই দেখানো যেত আর কি। সো যাই হোক, এটা অনেক কাহিনী করতে হবে, ক্যারেক্টার করতে হবে। সো টিউটোরিয়ালে ক্র্যাক থাকা তো খুব বাজে। সো আপনাদের এই ভিডিওতে দেখবে যে টিচার সফটওয়্যার ক্র্যাক করতেছে, এটা তো আসলে খুব বাজে দেখায়। সো লেট ইট বি। আচ্ছা, সো নেক্সট থিং হচ্ছে ওকে। সো আচ্ছা, আজকের ক্লাসে যাই। সো তখন যেহেতু আমরা আগের ক্লাসের কন্টিনিউশন করলাম, সো এইচডিআরআই দিয়ে নরমাল লাইটিংও করতে পারেন। নরমাল সিনের লাইটিং করবে, দেখবেন যে খুব সুন্দর লাইটিং আসে, লাইটটা অনেক অ্যাকুরেট ন্যাচারাল আসবে আর কি। ডেফিনেটলি এইচডিআরআই ইজ দ্য ওয়ে টু গো। ওকে, সো আসেন আজকের লেকচারে যাই। প্রজেকশন, 3D প্রজেকশন। আচ্ছা, সো আচ্ছা, 3D প্রজেকশন নিয়ে একটু জিনিস, সেটা হচ্ছে 3D প্রজেকশনটা আসলে মেইনলি ইটস মোর অন আর্ট ফর্ম টেকনিক্যালি থেকে। টেকনিক্যাল স্টাফটা খুব সোজা, আর এটাকে প্রচুর টুইক করতে হবে, প্রচুর ফটোশপে কাজ করতে হবে। সো আপনারা যদি ধরেন ফটোশপে খুব ইন্টারেস্টেড থাকেন, দিস ইজ ইয়োর ফিল্ড। আপনি চাইলে জাস্ট ইমেজ থেকে আপনি ইউ ক্যান মেক এ নাইস ভিডিও। সো আমরা খুব বেসিক লেভেলের প্রজেকশন দেখবো। প্রজেকশন ইউজুয়ালি অনেক লেভেলের হয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে অনেক কমপ্লেক্স দেখবেন, অনেক প্রজেকশন দেখবেন ইটস রিয়েলি রিয়েলি কমপ্লেক্স প্রজেকশন আছে। কিছু কিছু প্রজেকশন আবার কিছু কিছু আবার some of them are really easy, some of them are really hard. সো যেটা হবে যে প্রজেকশনের বিভিন্ন লেভেল আছে। মাল্টি ক্যামেরা প্রজেকশন আছে, সিঙ্গেল ক্যাম প্রজেকশন আছে, 3D অন 2D আছে, স্টেরিও প্রজেকশন আছে, লট অফ প্রজেকশন ম্যাপিং আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেকশন আছে। সো আজকে আমরা খুব বেসিক একটা প্রজেকশন দেখবো, যেটা একদম প্রজেকশনের স্টার্টিং। সেটা হচ্ছে 2D ইমেজকে 3D বানানো বা 3D সিন ক্রিয়েট করা 2D ইমেজ থেকে। ওকে, সো শুরু করি। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ছবি লোড করি। আমরা খুব বেসিক একটা রুম নিলাম, এটাতে আমরা 3D প্রজেকশন করব। আচ্ছা, সো এখন আসুন দেখি যে আমাকে কি করলে আমি এটা 3D তে করতে পারি। একটা কাজ করতে পারি, মায়াতে চলে যেতে পারি। মায়াতে যে এই রুমটা বানাইলাম 3D তে, মানে আমি যেটা করতে পারি, প্রত্যেকটা ওয়াল আমি এই ছবিটা তারপর ফটোশপে নিয়ে গেলাম, সেম এক্সাক্ট ছবি ফটোশপে নিয়ে গেলাম, নিয়ে আমি ছবিটা কাটি যদি এখান থেকে, এই যে একটা কাট দিয়ে, এই একটা কাট উপরে কাট করলাম, এই পাশে একটা কাট করলাম, নিচের জন্য একটা কাট, মানে 5টা ফ্লোরের জন্য 5টা কাট করলাম। তারপর আমরা যেটা করতে পারি, এই 5টা কাট আমরা যদি মায়ার যে রুমটা ক্রিয়েট করলাম সেই ওয়ালের টেক্সচার হিসেবে ইউজ করি, তারপর আমি যদি একটা ক্যামেরা মুভ করি, সেটি কিন্তু হয়ে গেছে। কনসেপ্ট বুঝা গেছে? সাপোজ আপনি এই ছবিটা দেখে মায়াতে একটা রুম বানাইলেন, এক্সাক্ট এরকম রুম বানাইলেন। তারপর আপনি যেটা করতে পারেন, এই ওয়ালের টেক্সচারটা আপনি 3D তে যদি ইউজ করেন, ফুল এই রুমের এই ওয়ালটার, এই পিছনের ওয়ালটার জন্য যে টেক্সচারটা, এটা পিছনের ওয়ালের বক্সটায় লাগাইলেন। তারপরে এইটা আপনি পাশে লাগাইলেন, উপরের পাশটা উপরে দিলেন, দিলে কিন্তু আলটিমেটলি আপনার একটা 3D বক্স হয়ে যাবে, যেটা দেখে মনে হবে এই রুমটাই, রাইট? ঠিক আছে, তো এই প্রসেসটাই আমরা নিউকে করবো সম্পূর্ণ, অনেক ইজিয়ার ওয়েতে করবো। সো অনেক কম পেন নিয়ে করবো আর কি। সো সেম প্রসেস, বাট মানে তার একটা ঝামেলা আছে, রেন্ডার করলে দেখা যেত ভালো আসতো না, যেহেতু এটার মধ্যে কোনো লাইট থাকবে না, সবকিছু অলরেডি করাই আছে, আমরা জাস্ট একটা ফটোকে 3D তে বানাবো। আচ্ছা, সো নিউকের আমরা তো এতদিন পর্যন্ত নিউকের আমরা শুধুমাত্র 2D তেই আমরা নিউকের কাজ করেছি। নিউকের একটা 3D ইঞ্জিন আছে, যেটা আসলে অনেক সময় কোন একটা গেম ইঞ্জিন ছিল, সামাও তারা তাদেরকে পারচেস করছে, আমি যতটুকু জানি। তাদেরকে পারচেস করে দেন তারা এই 3D ইঞ্জিনটা এখানে ইন্টিগ্রেশন করেছে। সো ইটস নট লাইক এ ফুল ফিচার 3D ইঞ্জিন বলাটা ঠিক হবে না, কারণ এখানে আপনি মায়ের মতন এরকম লাইটিং টাইটিং করতে পারবেন না, বাট আপনি বেসিক 3D কাজ করতে পারবেন। বেসিক না, ঠিক আসলে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন, যেটা হচ্ছে শুধুমাত্র আপনার এই প্রজেকশনে ইউজ হবে, 3D ট্র্যাকিং হবে, লাইটিং করতে পারবেন, ছোট ছোট কিছু ফিচার আছে, বাট দোজ আর রিয়েলি হ্যান্ডি, দোজ আর গুড এনাফ আপনার প্রোডাকশনের জন্য। সো পার্টিকেল সিস্টেম আছে এখানে, নিউকের একটা নিজস্ব পার্টিকেল সিস্টেম আছে, যেটা আপনি ডাস্ট ক্রিয়েট করতে পারবেন,
পার্টিকেল সিমুলেশন, হালকা ছোটখাটো পার্টিকেল ক্রিয়েট করতে পারেন, জাস্ট মুভিতে দেখেন না ডাস্ট হচ্ছে এই হচ্ছে, ওগুলা ক্রিয়েট করতে পারবেন। বাট ডেফিনেটলি নট লাইক হুদিনির মতন এরকম স্মোক টু স্মোক পাবেন না। এখানে জাস্ট বেসিক একটা পার্টিকেল সিস্টেম আছে যেটা আপনি এজ এন স্প্রাইট হিসেবে ইউজ করে, ছোট ছোট স্প্রাইট ইউজ করে আপনি অনেকটা ওইরকম লুক নিয়ে আসতে পারবেন। সো যেমন তুষার, বৃষ্টি এগুলা খুব ইজিলি করা পসিবল, বিভিন্ন ধরনের পার্টিকেল এটা আছে। সো আরো বিভিন্ন কিছু প্লাগইন আছে, নতুন নতুন অনেক টুল সেট আছে যেগুলো আসলে আস্তে আস্তে নতুন তারা অ্যাড করছে। বাট দোজ আর দ্য মেইন থিং। আর যেটা হচ্ছে নিউক্যাট 3D সিস্টেমটা আজকে আমরা একটু দেখবো। বাট নিউক্যাট 3D সিস্টেমে আসলে অনেক কিছুই লিমিটেশন আছে। যেমন মডেলিং করতে পারবেন, খুব বেসিক মডেলিং, জাস্ট চারকোনা মডেলিং হবে, খুব বেসিক মডেলিং করতে হবে। সো ইউজুয়ালি আমি প্রেফার করি মায়া থেকে মডেল করে নিয়ে আসা। বাট সবকিছু না, কিছু কিছু জিনিস আমরা এখানেই করবো। যেমন এই রুমটা আমরা পুরোটাই নিউকে কাজ করবো। ওকে, সো শুরু করি। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যেটা করবো মায়ার প্রিন্সিপাল ইউজ করবো, যেটাকে আমরা 3D তে যদি মডেল করি তাহলে কি হয়। আচ্ছা, সো এটার জন্য আমি যেটা করবো ফার্স্ট স্টেপ, আচ্ছা, সো নিউকে 3D স্পেসে যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, কিবোর্ডে ট্যাব প্রেস করবেন। কিবোর্ডে ট্যাব প্রেস করলে এটা আপনার 3D সিটে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো কয়েকটা জিনিস আমাদের শুরুতেই লাগবে। এক নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের 3D সিস্টেমটার জন্য বেসিক আমার একটা সিন লাগবে। একটা নোড আছে, নাম হচ্ছে সিন। সো যেহেতু 3D, তো আমার একটা সিন দরকার। সো আমি সিনটা নিয়ে আসলাম এই জায়গায়। সো দিস ইজ মাই সিন। সো ডেফিনেটলি সিন দেখার জন্য একটা ক্যামেরা দরকার। সো আমি একটা ক্যামেরা নিয়ে আসি। সো একটা ক্যামেরা আছে এদিকে। সো ক্যামেরার মধ্যে, সিনের মধ্যে মাল্টিপল নোড আপনি অ্যাড করতে পারবেন। সো যে কোনো নোড আপনি সিনে দিলেই অ্যাড হবে, মানে মাল্টিপল নোড অ্যাড করা যাবে সিনে। বাট ডেফিনেটলি সিনে যখন কোনো কিছু অ্যাড করবেন তখন মেক শিওর করতে হবে এটা কোনো 3D এলিমেন্ট। সিন কোনো 2D এলিমেন্ট নিবে না। ঠিক আছে, দেখেন আমি প্লাগ ইন করার চেষ্টা করতেছি, প্লাগ ইন হচ্ছে না, কারণ কি এটা একটা 2D ইমেজ এবং এটা একটা 3D স্পেস। সো নিউ শুধুমাত্র 3D সিন নোডটা শুধুমাত্র 3D অবজেক্ট রিসিভ করবে। ক্যামেরা একটা 3D অবজেক্ট, সো 3D তে সে ক্যামেরাটা অ্যাকসেপ্ট করবে, বাট সে ইমেজটাকে অ্যাকসেপ্ট করবে না। সো আমি যদি আমার সিনে ক্যামেরাটা অ্যাড করি, সো ক্যামেরার ইনপুটটা আমি সিনে অ্যাড করলাম। সো এখন যদি আমি 3D ভিউতে যাই, আমি সিনের মধ্যে ক্লিক করলাম, দেখেন আমার সিনে ক্যামেরা চলে আসছে। সো একইভাবে রোটেট টোটেট হচ্ছে আপনি রাইট ক্লিক, কিবোর্ডের রাইট ক্লিক দিয়ে রোটেট, স্ক্রলে জুম, আর প্যান হচ্ছে অল্ট চাপ দিয়ে লেফট মাউস দিলে প্যান। সো নরমাল 3D অ্যাপ্লিকেশনের অনেকটা জিব্রাসের মতো ন্যাভিগেশন। সো দেখেন আমি যেহেতু ক্যামেরা অ্যাড করলাম, আমার সিনে ক্যামেরা চলে আসছে। ওকে, এখন নিউকে কিছু প্রিমিটিভ অবজেক্ট আছে, যেমন কার্ড, 3D অবজেক্ট, যেমন কার্ড, তারপর আপনার স্ফেয়ার, কিউব, যেগুলো আমাদের প্রিমিটিভ ইয়েতে ছিল। সব 3D সফটওয়্যারই কিছু যে প্রিমিটিভ থাকে, তো এই ধরনের প্রিমিটিভ অবজেক্ট আছে। সো এগুলো সবই 3D অবজেক্ট, সো এগুলো সবাই সিন এক্সপোর্ট করবে। সো আমি কার্ড একটা যদি অ্যাড করি, এখন যদি আমি সিন থেকে দেখি, অন্যগুলা ডিলিট করে দিই। আমি যদি একটা কার্ড অ্যাড করি সিনে, দেখেন একটা কার্ড চলে আসছে। কার্ড বলতে বোঝাচ্ছি প্লেন আর কি। সো নিউকে এটাকে বলা হচ্ছে কার্ড। সো নিউকে এটা হচ্ছে আমার কার্ড। সো সেম, আর সেই প্লেন আমার নরমাল প্লেন। সো আমি যদি সেটিংসে যাই, এখানে আমি অনেক কিছু দেখতে পারবো। ওরিয়েন্টেশন কি হবে, এক্স ওয়াই ওরিয়েন্টেশন বা ওয়াই জি ওরিয়েন্টেশন বা জি এক্স ওরিয়েন্টেশন, যেই প্লেন হিসেবে ইউজ করতে চান সেইটা। তারপর হচ্ছে ডিসটেন্স কত হবে, রো কলাম কয়টা হবে, মায়া যেরকম সাবডিভিশন ছিল এরকম। সো আমি যদি 20x20 দিই, তাহলে আমার একটা 20x20 একটা প্লেন তৈরি হলো। সো ডিফল্টটা কি এই কেসে, আচ্ছা। দেন জি হচ্ছে আপনার ক্যামেরা থেকে কত দূরে থাকবে, মানে জি ডিসটেন্সে কতটুকু দূরে যাবে। সো বলো ছোট অনেকটা স্কেলিং এর মতো, বাট এটা জি অ্যাক্সিসে চলে যাচ্ছে আর কি। বাট ইউজুয়ালি আমি এটা খুব একটা ইউজ করি না, এটা একটু ডিফারেন্ট ভাবে দেখাবো। লেন্স ইন ফোকাস দরকার নেই, এটা ফোকাস কন্ট্রোলের জন্য দরকার নেই। আপনি যদি মুভ করতে চান, সো এখানে ক্লিক করেন, একটা মুভ টুল আছে। সো আপনি কি করতে চান, ম্যাচ, সিলেক্ট, পজিশন, ওরিয়েন্টেশন, সাইজ। সো আপনি
আচ্ছা, সো আমরা আসলে এটা দিয়ে খুব একটা মুভ করি না, এটা আসলে মুভ টুলের মতন, বাট এটা আসলে ম্যাচিং মুভ পয়েন্ট। সো আমি যেটা দিয়ে মুভ করি সেটা হচ্ছে ইদার আপনি এখানে ট্রান্সলেশন ভ্যালু দিয়ে মুভ করতে পারেন, বা আরেকটা নোড ইউজ করা যায় মুভ করার জন্য, এটা একটু পরে আমরা দেখবো। সো আমরা এখানে দিয়ে পাবো তো এক্স অ্যাক্সিস এ যদি 12 ঘর সরাই, অনেক বেশি সরাই ফেলছি, সব দূরে চলে গেল, এক্স এ 12 ঘর চলে গেল, কি প্রবাবলি 2 করি বোঝার জন্য। তো একইভাবে ওয়াই উপরে নেওয়ার জন্য ওয়াই প্লাস জি। সো এটাই প্লাস আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন, আপনার নিয়ে আসি, আপনি যদি কার্ডে প্রেস করেন আপনার দেখবেন এখানে গিম্বল আছে। সো আপনার সিলেকশন গিম্বল আছে, সো আপনি এই সিলেকশন গিম্বল ধরেও নাড়াইতে পারেন। আচ্ছা, এখন তো শুধুমাত্র এটা মুভ টুল দেখা যাচ্ছে, এখন রোটেট কিভাবে করবো? আপনি যদি কন্ট্রোল প্রেস করেন, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরেন, তাহলে দেখবেন রোটেট টুল আসছে। সো রোটেটের অপশন চলে আসছে যদি আপনি কন্ট্রোল প্রেস করে ধরেন। কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরলে স্কেলিং অপশন আসবে, বুঝা গেছে? আমি ক্যামেরা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, আমরা এগুলো একটু পরে দেখতেছি একটা একটা। সো আমরা জাস্ট নেভিগেশনটাকে দেখলাম, 3D একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আপনি চাইলে এখানে সিনেও ক্লিক করতে পারেন সিলেক্ট করার জন্য, এখানে যে ক্লিক করতে হবে তা না, সিনেও ক্লিক করলে সমস্যা নেই। সো রোটেট এক্স ওয়াই জি ইউনিফর্ম স্কেল, একসাথে যদি ইউনিফর্মলি স্কেল করতে চান এখান থেকে করতে পারেন। স্কিউ পিভট খুব একটা দরকার নেই, মোটামুটি এটাই। সো দেন আসেন এবার একটা স্ফিয়ার দেখি, একটা স্ফিয়ার নিয়ে আসলাম, একইভাবে সিনে অ্যাড করে দিলাম স্ফিয়ারটা। সো সেম আমাদের আগের মতো স্ফিয়ার চলে আসছে। সো আমার এক্স ওয়াই জি তে নাড়াতে পারবেন, রোটেট করতে পারবেন কন্ট্রোল চাপ দিয়ে, স্কেল করতে চাইলে শিফট করতে, ঠিক আছে? একইভাবে এখানেও সাবডিভিশন আছে, রেডিয়াস কত হবে, রো কলাম কয়টা হবে, সো আপনি ইজিলি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এটা যে একটা গেম ফিল্ড থেকে আসছে সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় দেখেন ট্রায়াঙ্গুলার। সো ট্রায়াঙ্গুলার মেশ, সো বোঝা যাচ্ছে যে এটা আসলে গেমের ইউজুয়ালি গেম ইঞ্জিন টাইপের। সো এটাই। ওকে, সো স্ফিয়ার দেখলাম, সেম একই জিনিস বক্স। সো মুছতে চাইলে ইউজুয়ালি আমরা এখান থেকে মুছবো। আচ্ছা, দেন আসেন আমরা একটা বেসিক একটা আমরা প্রবাবলি একটা স্ফিয়ার ক্রিয়েট করে রাখি। জাস্ট আমরা সিনেট করে রাখলাম স্ফিয়ারটা। সো আসেন এখন ক্যামেরাটা দেখি। সো ক্যামেরার দুইটা আছে অপশন, একটা হচ্ছে লুক আর একটা হচ্ছে এক্সিস। আমরা লুকটা অলরেডি সিনে কানেক্ট করে রাখছি, আমরা সরি আউটপুটটা আমরা ইয়েতে কানেক্ট করে রাখছি, ক্যামেরাতে কানেক্ট করে রেখেছি। লুকটা মায়া এই নিউকে প্রথম দিয়েছে, নিউকের এই নতুন ভার্সনটায় নতুন, আমি এর আগে লুক দেখিনি কখনো, ক্যামেরা সবসময় এক্সিস থাকে আর আউটপুট থাকে। সো প্রবাবলি এটা নিয়ে কি কাজ হয় আমি নট শিওর। সো প্রবাবলি এটা কোনো ইয়ে থেকে বা সেকেন্ডারি ইনপুট হিসেবে কাজ করতে পারবে। সো এটা 9 এ আমি ফার্স্ট দেখলাম, 8 এও নাই, 7 এও নাই। সো এটা 7 এ জাস্ট এক্সিস আর ক্যামেরা। সো আই এম নট শিওর হোয়াট ইট উইল ডু, বাট প্রবাবলি আমি যদি একটু আবার করি, প্রবাবলি ওকে। সো এটা দরকার নেই, ইউজুয়ালি লাগবে না আপনার। এক্সিস নোট যেটা, এক্সিস নোটটা খুব একটা লাগে না, বাট মাঝে মধ্যে এক্সিস নোটটা মুভ করার ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় ক্যামেরা মুভ করাটা অনেকটা ট্রিকি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এক্সিস ইউজ করবো। এক্সিস নোট ইউজ করে আমরা মুভ করতে পারবো জিনিস। সো বাট ইউজুয়ালি আমরা যদি ক্যামেরা মুভ করি পিছনে, সো একইভাবে ক্যামেরা কিন্তু আমরা এই ক্যামেরা মুভ করতে পারবো। একইভাবে রোটেট কন্ট্রোল চাপ দিয়ে রোটেট শিফট স্কেল করে লাভ নেই, ক্যামেরা স্কেল করে কোনো মানে সেম থিং। ওকে, আচ্ছা। সো নেক্সট আসি আমরা এই ক্যামেরাটা দিয়ে কিভাবে দেখবো। এখন তো আমরা পার্সপেক্টিভ ভিউতে আছি, আমরা ক্যামেরা থেকে কিভাবে দেখবো। তো এখানে দেখেন একটা ছোট্ট ড্রপ ডাউন আছে ডিফল্ট। সো এটা ক্লিক করলে যে ক্যামেরা 1, সো ডিফল্ট মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ বাই ডিফল্ট, আর ক্যামেরা 1 হচ্ছে আপনার সিনিয়র ক্যামেরা। সো আমি ক্যামেরা 1 দিলে দেখেন ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি। প্রবলেম একটু পিছাইলে ভালো বোঝা যাবে। প্রবলেম যদি ক্যামেরাটা একটু পিছাই, এখন যদি আমি ক্যামেরা থেকে দেখি আমার অবজেক্টটা দেখা যাচ্ছে। আমি চাইলে ক্যামেরা লক করতে পারি, সো লক করলে ক্যামেরা মুভ হবে না, বাট আমি এবার যদি উপর থেকে দেখতে চাই, আমি ক্যামেরা থেকে দেখি, সো আমি উপর থেকে ভিউ পাইলাম। সো সো এটা মায়ের সরি নিউকের 3D ক্যামেরা। সো সেম প্রসেস। সো এখন আমরা যে কাজটা করব, মোটামুটি এই কয়েকটা জিনিসই দেন আমরা করতে করতে দেখবো আস্তে আস্তে জিনিসগুলো দেখবো যে কিসে কি হয়। আচ্ছা, ক্যামেরা নোটটা একটু দেখি। ক্যামেরা নোটে বেশ কিছু অপশন আছে।
রিড ফ্রম ফাইল এই জিনিসটা যেটা করবে, আপনি যদি আচ্ছা এটা এখন এক্সপ্লেন করবো না, এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আপনি চাইলে মায়া থেকে ক্যামেরা ইম্পোর্ট করতে পারবেন ডিরেক্টলি এখানে। সো মায়ার ক্যামেরা ডিরেক্টলি এফবিএক্স হিসেবে ফাইলে যদি আপনি সেভ করেন, এটা এখান থেকে রিড করা পসিবল। তার মানে আপনি মায়াতে আপনার সিন, আপনারা আমরা সেদিন যেরকম সিন বানাইলাম ওই সিনটা পুরাটা আবার 3D তে এখানে নিয়ে চলে আসা সম্ভব, এনে নিউকে কাজ করা সম্ভব। যেটা একটু, যেটা আসলে বেসিক আমরা এইভাবে কাজ করি ইউজুয়ালি, যেটা একটু হাই লেভেল। সো আমি গত ক্লাসে এটা আসলে আপনাদেরকে বলিনি, কারণ টাফ হয়ে যাবে নিউকে যদি আমরা পোস্ট প্রসেসে এত কিছু করি। সো আই ট্রাই টু কিপ ইট সিম্পল, বাট আপনি চাইলে নিউকেও এই কাজটা করতে পারেন। সো ক্যামেরা থেকে রিড করাইতে পারেন এখানে। সো আমরা যেটা করতে পারি, ক্যামেরা এখানে ডিরেক্ট নিয়ে আসতে পারি। সো এই প্রসেসও করা পসিবল। আচ্ছা, ইউজুয়ালি এটা আমরা করি কখন, যখন কোনো সিম্পল জিনিস বসাইতে হয়, যেমন ট্যাটু 2D ইমেজ বসাইতে হয়, 2D কম্পোজিটিং এর ক্ষেত্রে ইউজুয়ালি এটা প্রেফার করা হয় মায়াতে না নিয়ে ডিরেক্টলি সিনথেসিস থেকে এখানে নিয়ে আসা পসিবল। এনে আপনি ওই ক্যামেরা দিয়ে এখানে অবজেক্টের মধ্যে যেখানে ট্যাটু বসানোর বসাবেন, ওয়ালে কিছু লিখতে চাইলে লিখবেন, সাইনবোর্ড ব্যানার এগুলো দিতে চাইলে অনেক ইজিলি নিউকে করা পসিবল হয়। সো আপনার 3D সফটওয়্যারে যে শুধু শুধু রেন্ডারিং করার ঝামেলা নেই, যেহেতু আপনি একটা প্লেন কাগজ লাগাইতেছেন এটাকে রেন্ডার করার কোনো দরকার না। যেটা আমরা নিউকে প্রথম কয়েকটা ক্লাসে করলাম ওইভাবেই করা যায়, বাট এটা 3D এর ক্ষেত্রে ওই কাজটা করা যায়। সো যাই হোক, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। দেন ক্যামেরা ট্রান্সলেশন, রোটেশন, ডিফল্ট জিনিসপত্র। এখানে একটা প্রজেকশন ট্যাব আছে যেটা দিয়ে আপনি ক্যামেরা প্রজেকশন করতে পারেন। সো উই উইল শো দ্যাট। দেন ফাইল, রিড ফ্রম ফাইল, মোটামুটি। আচ্ছা, সো এখন আসেন আমরা একটা কাজ শুরু করি। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এটাকে রেন্ডার করবো কিভাবে। 3D সিনটা আসলে এটাকে তো রেন্ডার করতে হবে। তো রেন্ডার করার জন্য একটা নোট লাগবে যেটার নাম হচ্ছে স্ক্যানলাইন রেন্ডার। সো স্ক্যানলাইন রেন্ডারার, আমার একটা রেন্ডারার লাগবে ফর শিওর। রেন্ডার ছাড়া তো এটা দেখবো কিভাবে রেন্ডার করার পর, এখন তো 3D আছে। সো এই নোটটার মধ্যে 3টা ইনপুট, একটা আউটপুট। সো প্রত্যেকটার মধ্যে নাম লেখা আছে খুব সুন্দর। এটার নাম বিজি, তার মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কানেক্ট হবে। এটা হচ্ছে অবজেক্ট বা সিন, তার মানে এটা সিনে কানেক্ট হয়ে যাবে আমার। এটা হচ্ছে ক্যামেরা, তার মানে এটা আমার ক্যামেরাতে কানেক্ট হবে। এখন যদি আমি এই সিনটা এখান থেকে দেখি, অবশ্যই 2D ভিউ থেকে বের হয়ে আসতে হবে। আমি যদি 2D ভিউ থেকে বের হয়ে আসি, তো যদি আমি কিছু দেখবো না, বিকজ আমার কোনো টেক্সচার নেই, কোনো কিছু নাই সিনে, তো এই মুহূর্তে কিছু দেখা যাবে না। বাট আমাদের যখন ইয়ে থাকবে, যেহেতু এখানে কোনো লাইট নেই, সো আলটিমেটলি এই সিনটাও সে রেন্ডার করতে পারতেছে না। সো বাট আমরা একটু পরে দেখবো আসলে কিভাবে এই কাজটা করবো আমরা। ওকে, সো বাই ফর নাও আমরা এটা অমিট করি, স্পেয়ার অমিট করি। লেটস গো টু সিন, ক্যামেরাটা নতুন করে নিয়ে আসি, বাই ডিফল্ট থেকে কাজটা শুরু করি, সবকিছু ডিলিট করে দিলাম। সো আসলে আমরা প্রসেসটা শুরু করি, দেন আমরা করতে করতে শিখবো। আচ্ছা, একটা জিনিস একটু আলোচনা করে নিই। আমরা যদি কয়েকটা কার্ড ক্রিয়েট করি, প্লেন ক্রিয়েট করি, এই সাইজের একটা প্লেন ক্রিয়েট করি, এই সাইজের একটা করি, এই সাইজের করি, এই সাইজের করি, এই সাইজের করি, 6টা প্লেন যদি 1 2 3 4 5টা প্লেন যদি ক্রিয়েট করি এরকম বক্সের মতো শেপে, তারপর যদি সামহাও আমি বলে দিতে পারি যে ইমেজের অংশটা পিছনের ওয়ালে বসবে, ইমেজের এই পার্টটু সাইডের ওয়ালে বসবে, ইমেজের এই পার্টটু ডান সাইডের ওয়ালে বসবে, এই পার্টটু উপরের ছাদে, এই পার্টটু নিচের ফ্লোরে। তারপর যদি আমি ক্যামেরা দিয়ে দেখি, তাহলে কিন্তু আমার এই রুমটা 3D তে চলে আসবে। বুঝা গেছে? ওকে, সো লেটস ডু ইট। এখন আসুন শুরু করি। তো আমরা 5টা কার্ড ইউজ করবো সিনের জন্য। সো প্রথম ফার্স্ট থিং ফার্স্ট, একটা সিন নিয়ে আসবো। সো সিন নিয়ে আসলাম, একটা কার্ড নিয়ে আসবো। আচ্ছা, 2 ধরনের কার্ড আছে, একটা কিন্তু কার্ড, একটা কার্ড 3D। সো কার্ড 3D আর ডিফারেন্ট। কার্ড 3D এবং নরমাল কার্ড একটু ডিফারেন্ট। সো আমরা ইউজুয়ালি সবসময় কার্ডটা ইউজ করবো। সো অনেক সময় মনে হতে পারে যে কার্ড 3D, এটা 3D তে কাজ হচ্ছে, কার্ড 3D ইউজ করি, বাট এই ক্ষেত্রে আমরা কার্ড 3D না, আমরা নরমাল কার্ড ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ, সবসময় না, কিছু কিছু এক্সাম, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে আমরা কার্ড 3D ইউজ করবো, বাট বাই ডিফল্ট ইউজুয়ালি সবসময় কার্ডটা ইউজ করা হয়। সেম, মোটামুটি সেম জিনিসই, একটু অ্যাডভান্স কিছু ফিচার আছে। আচ্ছা, সো আমরা একটা কার্ড বসাইলাম। সো আমরা নিয়ে আসি, আমরা একটা ক্যামেরা নিয়ে আসি। ওকে, সো আমরা ক্যামেরাটা আমার সিনে অ্যাড করলাম। সো ডেফিনেটলি আমরা যেটা করি, ক্যামেরাটা একটু জি অ্যাক্সিসে সহায় দিই। আচ্ছা, সো মোটামুটি এটা নেক্সট যেটা করি, আমি আরেকটা কার্ড নিয়ে আসি। আচ্ছা, একটা একটা করে করি।
সবগুলো একসাথে না এনে। সো এক কাজ করি, প্রথম কাজ যেটা করতে পারি, একটু উপরে উঠাই সো দ্যাট এটা আমি ডিটটাকে গ্রাউন্ড বানাতে পারি। আর তাহলে একটু স্কেল করতে পারি, সেটা 1 করে দিই। এটার মধ্যে এতগুলা অপশন একসাথে দেখার থেকে আমরা স্কেলিং করলাম। যেহেতু রুম ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে প্রবাবলি একটু সাইডে উইথ হবে বেশি। ওকে, ফার্স্ট থিংটা আগে শেষ করে আসি, সেটা হচ্ছে ফটোশপের কাজটা আগে শেষ করে আসি। দুইটা কাজ একসাথে যেন না হয়। আগে ফটোশপের ঝামেলাটা শেষ করে আসি, ছবিটা কাটবো আর কি। ছবিটা নিউ করেও কাটা পসিবল, বাট আমার কাছে মনে হয় আমরা একটু ইজি ভাবে দেখি, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে, খুব সিম্পল প্রসেস। ফটোশপের সাথে যারা পরিচিত তাদের কাছে কালবাত লাগার কথা। আমারটা খুব একটা ভালো হবে না, কারণ আমার পেন নাই সাথে। সো জাস্ট খুব ড্রাফট একটা জব করব। ওকে, সো যেহেতু পেন নাই, তো সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা স্পেসিফিক, এটা তো পুরাই সাদা, লেসো টুল আসলে খুব একটা ধরতে পারবে বলে মনে হয় না। অসুবিধা নেই, আমরা ম্যানুয়ালি করি, সমস্যা নেই। সো নতুন লেয়ার করলাম, কপি করে নিয়ে যাই, সেইটাকে আনলক করি, ডুপ্লিকেট লেয়ার, কপি, ডিলিট করে দিই এটা। সো এটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন ওই লেয়ারে পেস্ট করলাম। সো নেক্সট যেটা করব, একটা মাস্ক ক্রিয়েট করে এই আশেপাশের এক্সট্রা গুলো মুছবো। সো মাস্ক ক্রিয়েট করার জন্য আপনি এখানে মাস্ক বাটন আছে, মাস্ক ক্রিয়েট করে একটা মাস্ক ক্রিয়েট হয়ে গেল। সো মাস্কে যেটা আমি যদি এখন কালো পেইন্ট করি, এখান থেকে ছবি চলে যাবে, সাদা পেইন্ট করলে এখানে ছবি চলে আসবে। সো আমি ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক পেইন্ট করি। এটা আসলে এখানে ইনভার্ট সুইচ আছে, করে দিলাম। সো এখন আমার কালো ব্রাশে কালো দেওয়া আছে, একটু সাইজ বড় করি। আমি যেটা করবো এখন এখান থেকে এটা মুছে দিব আর কি। তো ডেফিনেটলি এটা আপনারা অনেক সুন্দর করে করবেন ফর শিওর। আমি যেহেতু একটু নদীতে ডেমো করতেছি, সো খুব একটা এটা যাচ্ছি না, বেসিক। আসলে আমার ইয়েটা কানেক্ট করে নেওয়া উচিত ছিল, খেয়াল ছিল না যে আমাদের ফটোশপ ইউজ করতে হবে। সো মোটামুটি পার্টটা হয়ে গেছে। সো মেক শিওর করেন যে কিছু নাই, পিছনে কিছু যেন ডট টট রয়ে না যায়, মোটামুটি একটু ভালো করে মুছেন। এটা বোঝা যায় যদি আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেন। একটা লেয়ার ক্রিয়েট করলাম, ওইটা আমি ব্র্যাকেট টুল দিয়ে কালো করে নিলাম, সো দ্যাট এই জিনিসগুলো এখন বোঝা যাচ্ছে, জাস্ট বোঝার পারপাসে। সো আমি আমার সো এখন আমি যেটা করবো, এটাকে আমি বেক করে ফেলবো, অ্যাপ্লাই করে দেবো মাস্কটা। সো মাস্কটা অ্যাপ্লাই করে দিলাম, তার মানে এই লেয়ার এখন শুধুমাত্র এই পার্টটা চলে আসছে। সো নেক্সট আসলে আরেকটা লেয়ার ক্রিয়েট করি। সো এই দুইটা হাইড করে দিলাম। একইভাবে আমি শুরুতে খুব একটা জাস্ট একটা ড্রাফট একটা কপি নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন আরেকটা লেয়ার, সবসময় নতুন লেয়ারে করতে হবে এটা, কখনোই আগের লেয়ার ওভাররাইট করবেন না, নতুন লেয়ারে। সো নতুন লেয়ারে আমি এটা পেস্ট করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড হাইড করে দিই, এটা অন করে দিই, সো দ্যাট ভালো মতো মোছা যায়। মাস্ক ক্রিয়েট করি আরেকটা, একইভাবে ব্ল্যাক পেন দিয়ে এটা সেটা দিই। সো বুঝতে একটু অসুবিধা হবে ইমেজটা, কারণ গ্রাউন্ডটার কালার একই রকম। সো তাহলে আমাদের একটু ফাঁক ফোকর থেকে যাবে।
ওকে, সো দিস ইজ গুড। সো আমরা এটা অ্যাপ্লাই করে দিই। সো আমার যেটা হইলো, আমি কিন্তু দুইটা ওয়াল পেয়ে গেছি রুমে, সেপারেট সেপারেট দুইটা ওয়াল পেয়ে গেছি। সো নেক্সট আসলে পরেরটা করি। কপি করলাম, নতুন লেয়ার নিলাম, সবসময় নতুন লেয়ার হবে জিনিসটা। সো কি হবে, আপনারা ঠিক মতন করবেন, আরো প্রিসাইজলি করবেন, সো দ্যাট এটা বেটার হয়। তো মাস্কেট না করে করে ফেলছি। সো ফার্স্টে মাস্ক ক্রিয়েট করতে হবে, তাহলে এটা কালার হয়ে যাবে। মানে মাস্ক কাটার থেকে আমরা তখন কেটে নিচ্ছি, কাটার থেকে এটা দেখা যায় যে পেইন্ট হয়ে গেছে আপনি যদি মাস্ক ক্রিয়েট না করে নেন। ওকে, সো সেম অ্যাপ্লাই লেয়ার মাস্ক। সো এটা চলে আসলো, আমার রুমের তিনটা ফ্লোর চলে আসছে। সো লেটস গো এন্ড মেক দ্য পিছনের গ্রাউন্ডটা শেষ করি। করলাম, নতুন লেয়ার নিলাম, করলাম, মাস্ক ক্রিয়েট করি, ব্ল্যাক। আচ্ছা, মাস্টার একবার আপনাদেরকে দেখেন, আপনি যদি ব্ল্যাক পেইন্ট করেন দেখেন মাঝখান থেকে সরে যেতেছে, আপনি যদি তারপর হোয়াইট পেইন্ট করেন দেখবেন পিছনের ওইটা আবার চলে আসছে। তো মাস্কের কাজ কিন্তু এটাই, জাস্ট কালো করলে কেটে ফেলবে আর সাদা করলে ভরে আবার ব্যাক ব্যাক করে নিয়ে আসবে আগের থেকে। তো জাস্ট এই কাজটাই করতেছি। একটা জিনিস খেয়াল করতে হচ্ছে, পিছনের ওয়ালটা তো এখনো করি নাই, সো এটা প্রবাবলি পিছনের ওয়ালের সাথে বাদ দিয়ে দিলাম। ওকে, গুড এনাফ। অ্যাপ্লাই লেয়ার মাস্ক। আমার উচিত হয়নি আসলে সবগুলো অ্যাপ্লাই করা, সো দ্যাট পরে যদি কোনো ফাঁক ফোকর থাকে আমি মডিফিকেশন করতে পারতাম। তো যাই হোক, দেখে আসি কি অবস্থা তিনটার। ওকে, শুধুমাত্র আমার সবগুলোই ভালো হয়েছে, কোনো ফাঁক ফোকর দেখতেছি না। এখন ব্যাকগ্রাউন্ডটা লাগবে। সো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এটার জন্য আমি রেক্টেঙ্গেল ইউজ করি ক্যামেরা না করে। কন্ট্রোল সি, নতুন লেয়ার নেন, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড এড করে দেন, দেখি বাকিগুলো অন করি। ওকে, সো মোটামুটি আমার পুরো রুম চলে আসছে 5টা সেপারেট লেয়ারে। ঠিক আছে, সো আমি এই লেয়ারটার দরকার নেই, কালো লেয়ারটা ডিলিট করে দিলাম। সো আমি যেটা করব, রিনেম করব ঠিক মতো। এটা হচ্ছে আমার টপ, এটা হচ্ছে আমার রাইট ওয়াল, রাইট নাম দিলাম। এটা হচ্ছে আমার লেফট ওয়াল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাক। সো এটা হচ্ছে আমার রেফারেন্স, সেটা আমার রেফারেন্স ইমেজ। ওকে, সো সবগুলো হয়ে গেল, আমি সবগুলো ভিজিবল করে রাখলাম। তারপর আমি যেটা করবো, অ্যাজ এন পিএসডি হিসেবে এটাকে সেভ করবো। ফাইল সেভ অ্যাজ ফটোশপ ফাইল পিএসডি, পিএসডি ফাইলে এটা সেভ করে নিলাম। একটা জিনিস একটু চেক করে নিই, একটা ফরম্যাটের একটা ইয়ে আছে। আচ্ছা, মেক শিওর করেন এখানে লেয়ারস অন করা আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা লেয়ারে যাবে না, এটা একসাথে হয়ে যাবে সবকিছু। সো মেক শিওর করেন এটা চেক করা আছে। সো আসেন ফটোশপে যাই, সরি ফটোশপ না, নিউকে যাই। সো নিউকে আমি পিএসডি ফাইলটা নিয়ে আসি, নিউতে গেলাম,
নেক্সট আপ প্রজেকশন টেস্ট পিএসটি। আমি ফাইলটা নিয়ে আসছি, আমরা যদি একটু দেখি সেম ফাইল। মজার জিনিস হচ্ছে আমি এখান থেকে লেয়ার গুলো আলাদা করে তুলতে পারবো। সো এটার জন্য আমাদের যে নোট লাগবে সেটা হচ্ছে আপনাদের শাফল নোট। সো যেটা আমরা অলরেডি পরিচিত, শাফল নোটের কাজই হচ্ছে বিভিন্ন জিনিস বের করে নিয়ে আসা। আমরা যখন টেস্ট এন্টার করছি তখন কিন্তু আমরা বের করে নিয়ে আসছি শাফল নোট দিয়ে। আমি যদি শাফল নোটে ক্লিক করি, দেখেন এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমার সব লেয়ার গুলো দেখাবে, ব্যাক, গ্রাউন্ড, লেফট, রাইট, রেফারেন্স। আমি যদি লেফট ফলটা দেখতে চাই, লেফট ক্লিক করলাম, এখান থেকে দেখি আমার চলে আসছে, বাট ঠিক মতো কাটতেছে না, কারণ কি বলেন তো? গুড, ভেরি গুড। সো প্রিমোট লাগবে। সো প্রিমোট যখন অ্যাড করলাম, আলফাটা ঠিক মতো কেটে দিল। ঠিক আছে, ওকে। দেখ আপনারা প্রিমল বুঝছেন, আমি খুশি তাতে। প্রিমল কিন্তু অনেক মানে এখন অনেকে আছে যে প্রিমল বুঝা, তো প্রিমল জিনিসটা বুঝাইতে মানে আমারও এমন হয়েছে যে ক্লাসের পোলাপানকে প্রিমল নিয়ে অনেক কাহিনী করতে হয়। সো মানে এটা বুঝছেন, দ্যাটস গুড এনাফ। আচ্ছা, ডেফিনেটলি মানে এটা ইয়ে করলাম না, প্রেস করে বলতেছি, মজা নিচ্ছি না। সো মানে সিরিয়াসলি প্রিমলটা খুব ইম্পর্টেন্ট। প্রিমলটা বুঝাটা মানে অনেকে বুঝে না প্রিমলটা কোথায় অ্যাড করতে হয়। প্রিমলটার কাজ সিম্পল, আলফাটা কেটে নেওয়া। এই সিম্পল কনসেপ্টটা মানে অনেক ভালো ভালো লোকজন বুঝে না। সো এটা একটা ইয়ে দেয়। সো তার মানে কি বুঝা গেল, আমরা প্রিমল দিয়ে এখান থেকে এখন যে কোনো লেয়ার নিয়ে আসতে পারি। আমি যদি ব্যাক লেয়ার চাই, এই ব্যাক লেয়ার নিয়ে আসতে পারবো। আমি যদি গ্রাউন্ড চাই, গ্রাউন্ড নিয়ে আসতে পারবো। আমি যদি টপ চাই, টপ নিয়ে আসতে পারবো। তো সবকিছু এখন আমাদের হাতে চলে আসছে। আচ্ছা, সো এখন আসেন আমরা কি ক্রিয়েট করতেছিলাম, আমরা পিছনের ওয়ালটা ক্রিয়েট করতেছিলাম। সো তার মানে আমরা ব্যাক ওয়ালটা ক্রিয়েট করতেছি। সো ব্যাক ওয়ালটা আমরা নিয়ে নিলাম। সো সামহাও আমি যদি আমার 3D সিনে, আমার সিনে যাই, আচ্ছা আমি তো কার্ড এখনো কানেক্ট করি নাই সিনে। সো আমি সিনে কার্ডটা কানেক্ট করলাম। সো সামহাও আমি যদি যে ইমেজটা নিয়ে আসছি মাত্র, যেটা হচ্ছে আমার এটা যদি আমি কার্ডের উপর প্রজেক্ট করতে পারি সামহাও, তাহলে কিন্তু সলভড। বুঝা গেছে? বুঝছেন কনসেপ্টটা? আমরা যদি সামহাও এই যে ইমেজটা নিয়ে আসছি পিছনের ওয়ালের, এটা যদি আমাদের এই সিনের কার্ডের মধ্যে প্রজেক্ট করতে পারি, এজ এন প্রজেক্টর হিসেবে চিন্তা করেন, এই পুরো ছবিটা আমি জাস্ট এই কার্ডের উপর প্রজেক্ট করবো, তাহলে তোমার ব্যাক ওয়ালটা হয়ে যায়। বুঝা গেছে? ওকে, সো লেটস ডু দ্যাট। সো এটার জন্য একটা স্পেশাল নোট লাগবে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট 3D নোট। সো যেহেতু প্রজেকশন করতেছি, ওটার নাম প্রজেক্ট 3D। সো এই ধরনের একটা নোট হবে, যেটার দুইটা ইনপুট, একটা আউটপুট। প্রথম ইনপুট হচ্ছে ক্যামেরা, 2 নাম্বার ইনপুট হচ্ছে আপনার একটা যে কোনো 2D ইমেজ, 3 নাম্বার হচ্ছে একটা 3D, মানে আউটপুটটা সে 3D মানে সে 3D অবজেক্টটা নিবে। সো এখন আসেন আমরা এটা তাইলে কানেক্ট করি। আমরা কার্ড থেকে ফার্স্টে সিন থেকে সরাই নিব। প্রথম ক্যাম বোঝা যাচ্ছে এটা ক্যামেরায় যাবে। সো আমরা ক্যামেরা অ্যাড করলাম। তো তার মানে এই ক্যামেরা থেকে এখন প্রজেক্ট করবে সে। যেহেতু ক্যামেরা অ্যাড করে দেওয়া হয়েছে, সে এই ক্যামেরা থেকে ইমেজটা প্রজেক্ট করবে। নেক্সট সে একটা 3D অবজেক্ট চাচ্ছে এখানে। সে একটা 3D অবজেক্ট চায়। সো আমি ছবি অ্যাড করতে পারবো না, যেহেতু এটা মানে এখন মানে মেইনলি আমি যেটা যাব যে আচ্ছা সরি আমি উল্টা বলছি। সো একটা মিনিট। সো যেটা হবে, সো একটা অবজেক্ট হচ্ছে প্রথম যে ইনপুটটা সেটা হচ্ছে 2D ইনপুট। সে একটা 2D ইমেজ খুঁজতেছে। সো ডেফিনিটলি তার মানে এটা আমার ওয়াল। দেন আমার ক্যামেরাতে। দেন আউটপুটটা আউট সরি হয়ে গেল। আচ্ছা সরি, আউটপুট দিকে চলে আসছে। এবং এটা যে আউটপুটটা, সে আউটপুটটা সে সবসময় একটা 3D ডিমান্ড করবে, মানে সে 3D ইনপুট নিবে। সে কখনো 2D ইনপুট নিবে না। সো কার্ড যেহেতু 3D নিচ্ছে, সো আমরা যদি 2D ইউজ করতে চাই জায়গায়, বা 2D ও তো নিচ্ছে। যাই হোক, সো 3D ইনপুটের যেটা সেটা হচ্ছে ক্যামেরাতে যেটা সেটা হচ্ছে আমার মেইন জিনিস হচ্ছে আমি ক্যামেরায় যাবে 1 নম্বর অবজেক্ট কোন ক্যামেরা থেকে প্রজেক্ট হবে। 2 নম্বর হচ্ছে কি প্রজেক্ট হবে। সো দিস ইজ এ 2D ইমেজ প্রজেক্ট হবে। দেন হচ্ছে কার উপর প্রজেক্ট হবে, এই কার্ডের উপর প্রজেক্ট হবে। ঠিক আছে, সো পুরো কনসেপ্টটা একবার দেখি। সো কনসেপ্টটা হচ্ছে যে আরেকবার পুরো জিনিসটা করে, আমি প্রবাবলি একটু ভুলায় ফেলছি 2 জায়গায়। আচ্ছা, সো প্রথমটা হচ্ছে আমাদের কার্ড তো এখানে নরমালি ছিল। সো আমি একটা নোড ইউজ করব, নাম হচ্ছে প্রজেক্ট 3D। সো দুইটাই নোড, দুইটা ইনপুট একটা আউটপুট। সো 1 নম্বর ইনপুট যাবে ক্যামেরায়, যেটা ক্যামেরা ডিমান্ড করতেছে। 2 নাম্বার যাবে ইমেজে, যে ইমেজটা প্রজেক্ট করতে হবে। সো আমার ডেফিনিটলি আমি এই রুমটা প্রজেক্ট করতে চাই এটা।
আর নেক্সট আসবে যে প্রজেকশনটা কার উপর হবে, আউটপুটটা হবে প্রজেকশনটা কার উপর হবে, এই প্রজেকশনটা কার্ডের উপর হবে, যে কার্ডটা আমরা ক্রিয়েট করলাম। তো এখন যদি আমরা সিনটা দেখি, সো আমরা দেখতে পারবো যে অর্ধেক চলে আসছে, পুরোপুরি আসে নাই, বাট অর্ধেক চলে আসছে। তার না আসার কারণ কি, কার্ডটা ছোট, এই কারণে পুরোটা আসতে পারে না, পিছনে যে কার্ডটা এটা ছোট। সো এটা আমরা দুইভাবে সলভ করতে পারি, আমরা দুইভাবে একই সাথে দুইটা কাজ করবো। সো এক নম্বর আমরা কার্ডটাকে একটু বড় করতে পারি। সো যদি স্কেলিং করি, সো দেখেন নিচের থেকে এখন আসা শুরু করছে। সো বেশি ছোট আসছে না, এই যে নিচে আসতেছে পুরোটা চলে আসছে। আমাদের অত বড় করার দরকার নেই, আমরা অ্যারাউন্ড এই পর্যন্ত করবো। তারপর আমরা যেটা করবো, এটাকে পজিশনিং করি কার্ডটাকে। আরো বেটার হয় আমরা কার্ডটাকে পজিশন না করি, কার্ডটাকে আমরা এখানে রেখে আমরা ইমেজটাকে উপর উঠাই নিতে, সেম প্রসেস। সো আমি ইমেজ উঠানোর জন্য এখানে যেটা করতে পারি, একটা ট্রান্সফর্ম নোড ইউজ করবো। সো আমি আসলে এটা নিচের ইমেজ ইউজ করবো, শাফলের পরে ইউজ করবো। আমি যদি শাফল নোডে যাই, সরি ট্রান্সফর্ম নোডে যাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দুইটা নোড একসাথে আছে, এই জিনিসটা অন করে আমাকে একটু দেখতে হবে। আমি যদি এক নোড থেকে বের হয়ে যাই, এটা হচ্ছে যে ডিসট্যান্স সিলেক্টর, সো দ্যাট এটা আসলে 3D সিন থেকে অনেক সময় বের হয়ে যায়। সো আমি যদি ট্রান্সফর্মার ডাবল ক্লিক করি, দেখা যাচ্ছে এটা 3D সিন থেকে চলে যেতেছে। সো একই সাথে দুইটা সিলেক্ট হয়ে থাকবে, এই মুভটা করার একটা সিস্টেম আছে। Let me make sure. একটু চেঞ্জ হয়েছে সবকিছু, সো খেয়াল করতে হবে যে কোথায় চেঞ্জ হয়েছে। মেকশিওর করি দুইটা একসাথে দেখি। ওকে, আপনি যদি দুই ইউজ করেন, দুইটা একসাথে দেখেন, তাহলে যেটা হবে, তাহলে একসাথে সিনটা চলে যাবে না, সিনটাও থাকবে ওইটাও থাকবে। তো একসাথে সিন খুলে রাখেন, একটা খুলে রাখেন। একটা খোলা থাকলে যেহেতু সিন খোলা থাকে, সে শুধু সিন দেখায়, অন্য কিছু আর না দেখায় না। সো দুইটা দিলাম, সো এক্ষেত্রে সিন ওপেন আছে, ট্রান্সফর্ম ওপেন আছে। তাই আমি যেটা করতে পারি, ট্রান্সফর্মটাকে একটু উপরে উঠাইতে পারি, সরি কার্ডটাকে একটু উপরে নিয়ে উপরে উঠে দিতে পারি। সো সেক্ষেত্রে আমি যেটা করি, ট্রান্সলেট ওয়াই এ ভ্যালু দিই। সো দ্যাট আমার পুরো এটা আসে, পুরোটা এখন আসে নাই, প্রবাবলি কার্ডটাকে আমি আরেকটু বড় করি, তারপর আমি এটাকে পজিশনিং ঠিক মতো করবো, সো দ্যাট আমি পুরো ইমেজটা আগে পেয়ে যাই। সো ডেফিনেটলি কার্ডটা একদম বড় করে রাখলাম। সো আমি চাই যে এই নিচের গ্রাউন্ডটা এই গ্রিডে টাচ করুক। সো আমি যেটা করতে পারি, ইমেজটাকে দেন আর একটু পুরোটাই প্রবাবলি ওকে। সো আমার গ্রিডের মাঝখানে চলে আসছে, আমি গ্রিডে টাচ করলো আর কি, জাস্ট ওকে। নেক্সট আমি যেটা করি, এত বড় কার্ডের দরকার নেই, এটাকে ছোট বড় করলে আপনার উপর, করলো যা না করলো তা, কারণ যেহেতু ট্রান্সপারেন্ট সেগুলোকে কিছু দেখাবে না। সো এটা দিয়ে থ্রো আউট করে দিবে। সো আমরা একটু ছোট করে দিতে পারি, যেহেতু বাইরে অনেক এমটি স্পেস রয়ে গেছে, যা দেখার সৌন্দর্যের জন্য। আমি কার্ডটাকে একটু ছোট করে দিই, বেশি ছোট করা যাবে না, যেন আমাদের সব ইনফরমেশন থাকে, সেটা আমি করতে হবে। একটু ছোট করলাম, একটু ইয়ে করলাম, এখন প্রবাবলি স্কেল করে সাইজিং করে ফেলবো। মেক শিওর করেন যেন ক্লিক না হয়ে যায় আপনার ইমেজ, এই যে এখন কিন্তু ক্লিক হয়ে যাইতেছে ইমেজ। আমরা জাস্ট অ্যাকুরেট টাকা ট্রাই করবো। নট লাইক যে আপনার হইতে হবে এমন কিছু না, মানে জাস্ট রুমটা আপনি জাস্ট দেখার জন্য মেক শিওর করেন যেন যতটা পসিবল। ওকে, তার মানে আমি এখন এই কার্ডের মধ্যে সব প্রজেক্ট করা শুরু করে দিছি। সো নেক্সট আসলে আমরা একটা র্যান্ডম নোড বানাই ফেলি, স্ক্যান লাইন রেন্ডার। সো অবজেক্ট চলে যাবে সিনে, সিন চলে যাবে সিনে, ক্যামেরা চলে যাবে ক্যামেরা। এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডের দরকার নেই আমাদের। আমরা যদি স্ক্যান লাইন দিয়ে এখন দেখি, আমরা আমাদের ওয়ালটা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা কাজ করি, আমি প্রজেক্ট সেটিং করি নাই, এখন একটা 2K রেজলিউশন আছে। আমরা প্রজেক্ট সেটিংটা শেষ করে আসি। আগে করা উচিত ছিল প্রজেক্ট সেটিং। আমরা 2K থেকে 1080p করি, যেহেতু আমাদের মেইন ইমেজটা 1080p, 20/1080। ওকে, এখন যদি আমরা স্ক্যান লাইন থেকে দেখি, একটা কাজ করতে হবে, আরেক জায়গায় প্রজেক্টের ইয়েটা ঠিক করতে হবে।
এটা আমাদের আগে ঠিক করে নেওয়া দরকার ছিল, সো দ্যাট এই ঝামেলাটা না হতো। সো এখন কিন্তু আমরা আবার ডাউন স্যাম্পল চলে আসছে, একটু ঝামেলা ক্রিয়েট করতেছে, আচ্ছা সমস্যা নাই। ওকে, সো আমরা যেটা করতে পারি, আমরা প্রবাবলি ক্যামেরাটা একটু উপরে উঠাইতে পারি, জাস্ট ডিফল্ট এর জন্য। যেহেতু ক্যামেরাটা ফ্লোরে, তো এই জন্য আসলে ঠিকমতো দেখতে পাচ্ছি না, সো প্রবাবলি আমরা যেটা করতে পারি, ক্যামেরাটা একটু উপরে রেস করতে পারি। ক্যামেরার উপরে ডাবল ক্লিক করলে আপনার গিম্বল আসবে। আচ্ছা, আরেকটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ক্যামেরা মুভ করলে ছবিও মুভ হয়ে যাচ্ছে, কারণ কি আমরা কিন্তু প্রজেকশন ক্যামেরা থেকে করতেছি। সাপোজ ধরে নেন এটা একটা প্রজেক্টর, আমি যদি এখন প্রজেক্টর নাড়াই, ইমেজ কিন্তু ওঠানামা করবে, কারণ সেই ক্যামেরার সাথে কানেক্টেড। সো যাই হোক, এই মুহূর্তে আমরা ক্যামেরা নাড়াবো না, ক্যামেরা যা আছে আপাতত রাখি, যেহেতু এটার সাথে প্রজেক্টেড। আমরা আরেকটা সেপারেট ক্যামেরা ইউজ করবো এটা দেখার জন্য, রেজাল্ট দেখার জন্য আমরা আরেকটা সেপারেট ক্যামেরা ইউজ করবো। সো আপাতত খুব একটা রেজাল্ট আমরা দেখতে পারবো না, বাট কাজ শেষ করার পর আমরা একটা সেপারেট ক্যামেরা ক্রিয়েট করবো। ওকে, সো আসেন পরের ওয়ালগুলো ক্রিয়েট করি। সো একটা ওয়াল ক্রিয়েট করলাম, সো নেক্সট আসেন আরেকটা ওয়াল ক্রিয়েট করি, সেম থিং। আমাদের আরেকটা শাফল মোড লাগবে, একটু গুছাই করি কাজটা, একটু অগোছালো লাগতেছে প্রজেক্টটা, এটাকে মুভ করে দিয়ে দিই এগুলো। এখান থেকে ক্যামেরা পর্যন্ত সরাই দিই, যেহেতু আমি এখন রেন্ডার করতেছি না কিছুই। একটু গুছাই নিলাম সিনটাকে। যদি কন্ট্রোল ক্লিক করেন তাহলে কিন্তু এই যে সেকেন্ডারি হ্যান্ডেল দিবেন এটাকে গুছানোর জন্য সিনকে। সো প্রবলেম আমরা একটু গুছাই নিই। সো দেন আরেকটা শাফল নোট ইউজ করি, ছবিটাকে প্রবলেম মাঝখানে নিয়ে আসি, এটার নাম, এটা আমরা দিলাম, আচ্ছা এটাকে রিনেম করা দরকার, এই শাফল নোটটাকে দিলাম ব্যাক, যেহেতু ব্যাকের ছবি ছিল এটা। দেন এটাতে আমরা দিলাম টপ, সো দ্যাট আমরা এখানে শুধুমাত্র টপটা পাই। প্রিমোড লাগবে, ব্যাক করে দিলাম। সো এটাতে আমি প্রবাবলি টপ দিই, সো রিনেম করি টপ, একটা প্রিমোড অ্যাড করি, সেম প্রসেস, এটা দিয়ে দেখলে আমার টপ দেখা যাবে। সো একইভাবে পুরো কাজটা শেষ করে নিই, যেহেতু আমার সাইড টেড গুলো লাগবে, আমি আরো একটা শাফল নোট নিয়ে আসলাম, তিনটা লাগবে, তিনটা শাফল নোট নিয়ে আসলাম। সো রিনেম করে দিই, এটা দিলাম লেফট, এটা রাইট, এটা গ্রাউন্ড। সো এখন যেটা করি, আচ্ছা আমরা তাহলে অ্যাড করে দিই সবগুলা। আচ্ছা লেফট ওয়ালের মধ্যে আমি লেফট ওয়াল দিলাম, রাইট ওয়ালের মধ্যে আমি রাইট ওয়াল দিলাম, আর গ্রাউন্ডের মধ্যে গ্রাউন্ড দিলাম। এগুলো একটু গুছিয়ে নিলাম, প্রত্যেকটার জন্য একটা করে প্রিমোড লাগবে। তো সবগুলো আমার ক্রিয়েট করা হয়ে গেল। সো এখন আসলে আমি আরো একটা কার্ড বানাই, সিনে যাই, নতুন কার্ডটা চলে আসছে সিনে। আপনি যদি কোনো অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডের এফ প্রেস করেন তাহলে এটা কাছে চলে আসবে, এটা সেন্টারে চলে আসবে, মায়ের মতো আর কি, সেম প্রসেস। সো টপ বানাবো, আমরা এটা করি, এটা যেটা করি আমরা টপে নিয়ে যাই। এখানে আমরা জাস্ট 90 দিয়ে দিই, এটা 90 দিয়ে দিলাম।
স্কেলিং করলাম। কেবল তো বড় সাইজই থাকুক, পরে আমরা সাইজ চেঞ্জ করব। তো এখন আসলে এটাকে প্রজেক্ট করি। তো কিভাবে প্রজেক্ট 3D নোড। সো সিনের মধ্যে কাট চলে গেল, সিনে কাট এন্ট্রি হয়ে গেল। একইভাবে প্রজেক্ট নোট এখানে চলে আসলো, এটা চলে গেল এখানে, ক্যামেরা নোট চলে গেল এই ক্যামেরাতে, আর এটা চলে গেল ইমেজে। তো এখন যদি আমরা সিনটা দেখি, যেটা হবে সে এখন ওই ক্যামেরা থেকে টপ ফ্লোরটাকে সে প্রজেক্ট করার ট্রাই করতেছে, বাট প্রজেক্ট আসতেছে না। তার মেইন রিজনটা হচ্ছে আমরা পজিশনিং করতে হবে কার্ডটাকে ঠিকমতো। সো আমরা যেটা করতে পারি, আমরা কার্ডটা সিলেক্ট করলাম, সো এটা নাড়াচাড়া করে দেখি কখন আমার ওয়ালটা আসে। দেখলাম যে এই হাইটের দিকে যদি যাই, ওয়ালটা আসা শুরু হচ্ছে। প্রবলেম, এটাকে একটু বড় করতে পারি যেন পুরো ওয়ালটা আসে। ওকে, একটু রেফারেন্স ইমেজটা দেখি। সো দ্যাট নেক্সট আমরা যেটা করি, আমার ছবিটা প্রবলি কি ঘুরে আসছে। ওকে, প্রবলি আমাদের কার্ডটা উল্টা। সো প্রবলি আমরা যেটা করতে পারি, ছবিটাকে রোটেট করতে পারি। সো আমরা যদি রোটেট করি, এরকম বাগি ভাব দেখাচ্ছে ছবি। রেফারেন্স ইমেজটা দেখে আসি। হ্যাঁ, ছবিটা ঘুরে আসছে। করি কার্ডটাকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি। একটু উইয়ার্ড আসতেছে। আমরা দেখি, জাস্ট অ্যালাইন করার ট্রাই করি। কাজ করি, আমরা টপটা না করে আগে গ্রাউন্ডটা করি, তাহলে একটা রেফারেন্স পাবো কাজ করার। কোনো রেফারেন্স পাচ্ছি না, তো আমি এটা জাস্ট টপে কানেক্ট করে দিলাম। সরি, এটা জাস্ট আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম, সো দ্যাট এখন গ্রাউন্ড প্রজেকশন হবে। সো কার্ডটা সিলেক্ট করলাম, গ্রাউন্ডে নিয়ে আসি। ক্যামেরা দিয়ে দেখি। সো ক্যামেরা দিয়ে দেখে আমি যেটা ট্রাই করবো, এটাকে এখন অ্যালাইন করার ট্রাই করবো। সো এই জন্য আসলে আমি এই টুলটা ইউজ করি, কারণ হচ্ছে এখন না দেখা যায় না, মানে আপনি যখন 2D ভিউতে থাকবেন তখন দেখতে পারবেন না যে এক্সিস গুলো আর দেখা যাবে না, যে এখন আসছে। সো এখন আমি নাড়াচাড়া করতে পারতেছি, বাট একটু আগে যাচ্ছিল না। সো গ্রাউন্ডটা আমি সেট করলাম, সো গ্রাউন্ডটা পারফেক্টলি আছে, তার মানে আমি এই পিছনের ব্ল্যাক পালটাকে নিচে নামাবো। সো এটা বেশি উঁচে উঠে আছে। সো আমি যেটা করতে পারি, ট্রান্সফর্মটা 0 করে দিই ফর নাও, বরং আমরা কাঠটাকে নিচে নামাই নিয়ে আসি। ছবিটাকে উঁচে না নিয়ে কাঠটা নিচে নামাই নিয়ে আসি। নাইস। ওকে, তারপর একটু সাইডে যাবে। ওকে, সো আমার দুইটা হয়ে গেছে। সো যদি 3D ভিউতে যাই, আপনি সিনে সিলেক্ট করে নিতে হবে। যদি 3D ভিউতে যে ক্যামেরা থেকে বেরোয়, ডিফল্ট ক্যামেরা থেকে বেরোয় যাই, ক্যামেরায় চলে আসে, মানে পার্সপেক্টিভে চলে আসি, দেখা যাবে যে দুইটা কার্ড অ্যালাইন করে ফেলছি। ঠিক আছে, সো এখানে দেখবেন যে অনেক জায়গায় ফাঁকা রয়ে গেছে, এরকম ছিদ্র রয়ে গেছে, বাট এটা ব্যাপার না, কারণ আমি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি, দেখবেন এটা সলভ হয়ে গেছে। সো এখানে এরকম থাকবে, যেহেতু এটা ফুল 3D না, আমরা 2D কে 3D তে কনভার্ট করতেছি, বাট আমরা মেইন ক্যামেরা দিয়ে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে নাকি, এটা আগে পারফেক্ট করতে হবে। ওকে, সো দিস ইজ গুড। সো আসলে এখন পাশের বলগুলো করে ফেলি, যেহেতু আমরা গ্রাউন্ড করছি, সো আমরা গ্রাউন্ডটাকে গুছিয়ে নিয়ে আসি। সো সবসময় আগে গ্রাউন্ডটা করেন, তাহলে আসলে আমার আসলে ব্যাকওয়ালটা করা উচিত নেই, আগে গ্রাউন্ডটা করলে রেফারেন্স ক্রিয়েট হয়। পিছনে ওয়াল করলে রেফারেন্স ক্রিয়েট হয় না, শুধু তো বোঝা যায় না যে কোথায় যাচ্ছি। সো সেম আসা হচ্ছে এখানে দুইটা ফ্রি ওয়ার্ল্ড। ওকে, শাফল ডিলিট করে দিলাম।
নেক্সট আসলে লেফটটা করি সেম প্রসেস হ্যাঁ এটা কি এখনই করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে